হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই অনলাইনে পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। এই সার্টিফিকেট স্কুল, কলেজ, চাকরি, স্কলারশিপ এবং বিভিন্ন সরকারি কাজে খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন, যাতে এই ধরনের সরকারি আপডেট সবার আগে পেয়ে যান। সবার আগে মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। গুগলে গিয়ে সার্চ করবেন prdwb.gov.in। সার্চ করার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইট শো হবে। ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ড শো হবে। এবার আপনাকে অনলাইন জিপি সার্টিফিকেট এই অপশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট। এবারে আপনারা সার্টিফিকেটটা কোন ভাষায় নিতে চান, ইংলিশ, বাংলা, নেপালি, যেই ভাষাতে নিতে চান সেই অপশানে ক্লিক করবেন। সিলেক্ট করার পর পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখতে পারবেন সব ধরনের ডকুমেন্টের লিস্ট। এখান থেকে যে কোনো দুটি ডকুমেন্ট আপনারা রেডি করে রাখবেন, কারণ পরে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে নিচের দিকে এসে চেক বক্সে ক্লিক করবেন, তারপরে পোর্ট্রেট অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইল নম্বরটি এন্টার করবেন। এন্টার করার পর জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরের সাথে সাথে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। ওটিপিটি এখানে এন্টার করে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হবে। উপর দিকে দেখতে পারবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এবারে আপনাকে সমস্ত ফর্মটা ভালোভাবে ফিল আপ করতে হবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর আপনার পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। পঞ্চায়েতটি সিলেক্ট করার পর আপনার সংসদ সিলেক্ট করে নেবেন। এবারে আপনাকে যেই ধরনের সার্টিফিকেট লাগবে সেই চেক বক্সে টিক করবেন। এরপরে আপনি মিস্টার না মিসেস সেই অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার পুরো নামটা এখানে ফিল করবেন। পুরো নামটা ভালোভাবে ফিল আপ করার পর আপনার গার্জেনের নাম এখানে ফিল আপ করবেন। গার্জেনের নাম ভালোভাবে ফিল আপ করার পর এখান থেকে আপনার গার্জেনের সাথে কি সম্পর্ক সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার সমস্ত অ্যাড্রেস এখানে ভালোভাবে ফিল আপ করবেন। এরপরে আপনার পোস্ট অফিসের নাম এখানে ফিল আপ করবেন। এখানে আপনার পুলিশ স্টেশনের নাম ফিল আপ করবেন। তারপরে আপনার ভিলেজের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিলেজের নাম সিলেক্ট করার পর আপনার পিনকোডটা এখানে এন্টার করে দিবেন। এরপরে আপনার ডেট অফ বার্থ এখানে ফিল করে নেবেন। এরপরে আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটি এখানে ভালোভাবে ফিল আপ করে নেবেন। এবারে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। যে দুটি ডকুমেন্ট আপনাকে রেডি করে রাখতে বলেছিলাম, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটি ডকুমেন্ট এখানে সিলেক্ট করে নেবেন। যে ডকুমেন্টটি আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টের নাম্বারটি এখানে এন্টার করে দিবেন। এরপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটা পিডিএফ 2 MB-র মধ্যে আপলোড করে দিবেন। এরপরে একইভাবে ডকুমেন্ট এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ডকুমেন্টের নাম্বার এখানে এন্টার করে দিবেন। তারপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে পিডিএফটি 2 MB-র মধ্যে আপলোড করে দিবেন। এরপরে জিএস মেম্বার সার্টিফিকেট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সার্টিফিকেটের নাম্বার এখানে এন্টার করতে হবে। সার্টিফিকেট নাম্বার এন্টার করার পর সেই সার্টিফিকেটটি চুজ ফাইল করে আপলোড করে দিতে হবে। এরপরে আপনার পাসপোর্ট সাইজ একটি ছবি আপলোড করতে হবে 100 KB-র মধ্যে। ছবিটি আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপরে আপনি স্ট্যাটাস কিভাবে চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার স্ট্যাটাসটা এখান থেকে দেখে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা কি পর্যায়ে রয়েছে, পেন্ডিং নাকি অ্যাপ্রুভ। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার মোবাইল নম্বরে একটি মেসেজ চলে আসবে। তারপরে এখান থেকে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।